বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি ছিলেন দানশীলতার মূর্ত প্রতীক, যার দোয়ার বরকতে খালি থলেও পূর্ণতা লাভ করে, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এক সাহাবী অভাবগ্রস্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। তার মুখে ক্লান্তি, চোখে অনিশ্চয়তা। তিনি কিছু সাহায্য চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কিছু আছে কি? তিনি বললেন, না হে আল্লাহর রাসূল, শুধু একটি খেজুর রাখার থলে আছে, সেটিও খালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থলেটি নিয়ে আসো। তিনি নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই খালি থলেতে হাত রাখলেন এবং দোয়া করলেন, ইয়া আল্লাহ, এতে বরকত দান করো। আল্লাহর হুকুমে থলেটি মুহূর্তেই খেজুরে পূর্ণ হয়ে উঠল। আর আশ্চর্যের বিষয়, সেই থলে থেকে সাহাবী অনেক দিন ধরে খেজুর খেতেন, তবুও খেজুর শেষ হতো না, যতক্ষণ না তিনি নিজে একদিন খেজুর শেষ করে ফেললেন। এই মজেজা শুধু দারিদ্র্যের সমাধান নয়, এটি আমাদের শেখায় তাওয়াক্কুল কিভাবে বাস্তবে কাজ করে। আমরা খালি হাতে এসে যদি ইখলাস সহকারে দোয়া করি আর হৃদয়ে দিয়ে আল্লাহর দরবারে আস্থা রাখি, তাহলে খালি থলেও ভরে উঠতে পারে আল্লাহর রহমতে। অভাব, সংকট, দুঃসময় সবই বদলে যেতে পারে যদি তোমার দোয়া আর তাওয়াক্কুল থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো। এসো আমরা নবীজির মজেজা থেকে মারিফত শিখি আর আল্লাহর রহমতের আশা না ছাড়ি। সিরে নূর, এক আলোকিত পথের দিশারি।